হেরেও গেছো, বেড়েও গেছো, ভুলে যেও না ময়না, জায়গা মতো ভাত ছিটালে কাকের অভাব হয় না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে টিকটক ভিডিওগুলো দেখতে পারছেন, এই ধরনের টিকটক ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকার্ডে, আর এখান থেকে ক্যাপকার্ডে আসার পর এখান থেকে আপনার নিউ ভিডিও দেন, এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে নিউ ভিডিওতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। দেন আমি ফ্রেন্ডস এইখানে একটা ভয়েস ভিডিও দেন হচ্ছে আমি দিয়েছিলাম, আর এই ভিডিওটা আমি এডিটিং করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে এবং ভয়েসটা এডিটিং করে আপনাদেরকে A to Z শেখাবো। তবে এখানে ভিডিওটা অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওটা অ্যাড করছি। ভিডিওটা শ্যুট করার সময় সামনে এবং পিছনে কিছু বাড়তি অংশ আছে, দেন এই বাড়তি অংশটা আপনারা কেটে নেবেন। বাড়তি অংশ কাটার জন্য যেটা করবেন, আপনারা ভিডিওটা যেইখান থেকে কাটবেন ঠিক ওই বরাবর চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই ভিডিওর এখান থেকে লেয়ারের উপর টাচ করবেন। সরাসরি আপনারা এই ভিডিওটার মধ্যে টাচ করবেন। করার পর প্রথমে একটি অপশন পাবেন ফ্রেন্ডস, স্পিড। দেন এখান থেকে সরাসরি আপনারা এই স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এই স্পিডের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুইটা খণ্ড হয়ে গেছে, দুইটা অংশ হয়ে গেছে। যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার মধ্যে টাচ করবেন। করার পর আমি সামনে অংশটা ডিলিট করবো, তাই সামনে অংশটার মধ্যে টাচ করলাম। তারপর এখান থেকে ডিলিট, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। ডিলিটের মধ্যে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের সামনে অংশটা ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমি ভিডিওর লাস্টে কিছু অংশ ডিলিট করব, তাই আবার ওইখান থেকে ভিডিওর লেয়ার উপর টাচ করব, লাস্টের দিকে চলে আসব। লাস্টের দিকে আপনারা চলে আসবেন। আসার পর ভিডিও লেয়ার উপর টাচ করবেন। আবার ওইখান থেকে প্রথমে যে অপশনটা আছে স্পিড, সরাসরি স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। আমি স্পিডের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে দুইটা খণ্ড হয়ে যাবে। দেন যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার মধ্যে টাচ করবেন। তারপরে এখানে লেখা আছে ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। এখন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভিডিও লাস্টে কিন্তু ক্যাপকার্ডের ওয়াটারমার্ক। দেন এই যে ক্যাপকার্ডের ওয়াটারমার্কটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এইখান থেকে এই ক্যাপকার্ডের ওয়াটারমার্কটা অনেকে আছেন ভিডিও এডিট করেন ঠিকই, কিন্তু ডিলিট করতে পারেন না বা ডিলিট করতে ভুলে যান। অবশ্যই এটা কীভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখে দিয়েছি। এইখান থেকে আপনারা এই যে ভিডিও লাস্টে হালকা করে টাচ করবেন। এখান থেকে ভিডিও লাস্টে হালকা করে টাচ করবেন। ভিডিও লাস্টে হালকা করে টাচ করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তখন এখানে লেখা আছে নিচে ডিলিট, আপনারা এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপকার্ড ওয়াটারমার্কটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন ফ্রেন্ডস ভিডিওটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। এখন ফ্রেন্ডস যেটা করবেন আপনারা প্রথমে আপনারা হচ্ছে এখান থেকে ভিডিও লেয়ারের উপর টাচ করবেন। ভিডিও লেয়ারের উপর টাচ করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে এক্সট্রা অডিও। ফ্রেন্ডস এখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। এই যে ফ্রেন্ডস এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সট্রা অডিও, সরাসরি আপনারা এখান থেকে এক্সট্রা অডিওর মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এক্সট্রা অডিওর মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, তখন দেখতে পারবেন আপনাদের যে ভয়েসটা সেটা কিন্তু আপনাদের ভিডিওর নিচে অটোমেটিক চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে এই ভয়েসটার মধ্যে ক্লিক করবেন। আপনারা এখান থেকে এই ভয়েসটার মধ্যে ক্লিক করবেন। আপনারা এই ভয়েসটার মধ্যে ক্লিক করবেন। ভয়েসটার মধ্যে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন ফ্রেন্ডস, ভলিউম। সরাসরি আপনারা এই ভলিউমের উপর টাচ করে দিবেন। এই ভলিউমের উপর টাচ করে দিবেন। ভলিউমের উপর টাচ করার পর এইখান থেকে আপনারা এটি 1000 করে দিবেন এবং 1000 করে দিয়ে এখানে রাইট চিহ্ন আছে, সরাসরি এই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, এইখান থেকে ভলিউমটা 1000 করে দেওয়ার ফলে আপনাদের যে ভয়েসের সাউন্ডটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখন যদি আপনারা এই ভয়েসটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ভলিউমটা কতটা বেড়ে গেছে। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। এখন ফ্রেন্ডস যে কাজটা করবেন আপনারা সরাসরি এই ভয়েসের মধ্যে ক্লিক করবেন।
ভয়েসের মধ্যে ক্লিক করার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন এই যে ফ্রেন্ডস, এই যে নয়েজ ক্যান্সেলেশন, এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এই যে ফ্রেন্ডস, এই অপশনটা ভালো করে লক্ষ্য করুন, এই অপশনটা খুঁজে বের করবেন, তারপর এটার মধ্যে ক্লিক করবেন। করার পর এটি অন করে দিবেন। এটি অন করে দিয়ে এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, এটা অন করে দেওয়ার ফলে আপনাদের ভিডিওতে আপনাদের মানে ভয়েসের মধ্যে যত প্রকার নয়েজ ছিল, যত প্রকার গাড়ি ঘোড়ার শব্দ ছিল, হর্ন ছিল, এগুলো সব অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা যদি ভয়েসটা এখন শুনেন, আশা করি মানে অনেকটা ক্লিয়ার ভয়েস শুনতে পারবেন। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। এখন ফ্রেন্ডস যেটা করবেন, আপনারা এই ভয়েসটা এডিটিং শেষ, এখন যে কাজটা করবেন, আপনারা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনারা প্রথমে একটি অপশন পাবেন এডিট, তারপরে হচ্ছে অডিও। এখান থেকে এই যে অডিও ফ্রেন্ডস, এই অডিওটা খুঁজে বের করবেন আর সরাসরি অডিওর মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে অডিওর মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট। ফ্রেন্ডস, এইখান থেকে আপনারা এই যে এক্সপোর্ট, যে ফাইলের মতো একটি অপশন আছে, এই ফাইলের মতো অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন যে মিউজিকটা অ্যাড করতে চান, এই মিউজিকটা এখান থেকে অ্যাড করে নেবেন। মিউজিকটা অ্যাড করে হয়ে গেলে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। আপনাদের ভয়েসের নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি লম্বা হয়, আপনাদের ভিডিওটা যদি ছোট হয়, তাহলে অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেটে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে কাটবেন দেখা দিয়েছি। ভিডিওর লাস্টে চলে আসবেন, তারপরে ভিডিওর মধ্যে টাচ করবেন, তারপর আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, তারপর এখানে লেখা আছে স্পিড, প্রথমের অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখানে বাগ হয়ে যাবে। তারপরে লাস্টের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অংশটা, এটার মধ্যে ক্লিক করবেন, তারপরে লেখা আছে ডিলেটের মধ্যে ক্লিক করবেন, সেম প্রথমের মতো। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর আমি যদি ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাই, তাহলে আশা করি বুঝতে পারবেন। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। এখন ফ্রেন্ডস যেটা করবেন, আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দিবেন, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা যদি বেশি থাকে, তাহলে আপনাদের ভয়েসটা শুনতে একটু খারাপ দেখাবে। এই জন্য যে কাজটা করবেন, আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করার পর আপনারা নিচে পাবেন ভলিউম। ফ্রেন্ডস, সরাসরি এখান থেকে ভলিউমের মধ্যে ক্লিক করে দিবেন। ভলিউমের মধ্যে ক্লিক করার পর এটা আপনারা এখানে 30 বা 20 বা 25, 30 বা 20 করে দিবেন। আমি এখান থেকে 30 করে দিলাম। তারপর এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। এখন ফ্রেন্ডস যে কাজটা করবেন, আপনারা যখন আপনাদের বয়সটা শেষ হয়ে গেছে, যেমন আমি এখানে বলছি তুমি আমাকে বলছো ভালোবাসি, এটাই তো অনেক। এখন যে কাজটা করবেন, আপনাদের বয়সটা যেখানে শেষ হয়ে গেছে ঠিক ওই বরাবর চলে আসবেন। আসার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করার পর প্রথমে একটি অপশন আছে স্পিডের মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে দুইটা অংশ হয়ে গেছে। এখন আপনারা যে কাজটা করবেন, লাস্টের অংশটার মধ্যে টাচ করবেন। লাস্টের অংশটার মধ্যে টাচ করার পর নিচে লেখা আছে ভলিউম, এই যে ভলিউমের মধ্যে টাচ করবেন। এটা এখান থেকে 100 বা 200 করে দিবেন। আমি এখান থেকে 200 এখান থেকে আমি 220 করে দিলাম। দেন হচ্ছে 220, 25 করে দিলাম। তারপরে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম। এটার ফলে যেটা হচ্ছে ফ্রেন্ডস, আমাদের ভয়েসটা যেখানে শেষ হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেড়ে যাবে। আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। তোমাকে পাওয়া তো আমার স্বপ্ন, তুমি আমাকে বলছো ভালোবাসি, এইটাই তো অনেক। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু মানে অনেকটা ভালো লাগতেছে, যে লাস্টে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ভলিউমটা বেড়ে যাওয়ার কারণে। ফ্রেন্ডস, ঠিক এইভাবেই কিন্তু আপনারা হচ্ছে আপনাদের ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দরভাবে এডিটিং করতে পারেন। এখন হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আপনাদের ভিডিওটা কালার এডিটিং করবেন। কালার এডিটিং কিভাবে করবেন, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ওই কালার এডিটিং 4K ভিডিওগুলো দেখে নেবেন, তাহলেই আপনারা এই কালার এডিটিংটা করতে পারবেন। আর এখান থেকে আপনারা 2K 4K 1080 দিয়ে আপনারা হচ্ছে ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কার মতো ভয়েস এডিটিং চান, কার মতো টিকটক ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।